বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি আলোচনা করব এই ভিডিওয়ে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে আইপিএল 2025-এ। বড় বড় ক্রিকেট যারা এক্সপার্ট আছে তারা কলকাতা নাইট রাইডার্সের যে বেস্ট প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে বা তাদের মতে কেমন করলে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়নের যে টিমটাই থাকবে সেটা নিয়ে আজ আলোচনা করব। যে কলকাতা নাইট রাইডার্স বেস্ট প্লেইং ইলেভেন এই ভিডিওয়ে আজ আলোচনা করব, বা তার সঙ্গে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি বেস্ট কে হতে পারে। ঠিক আছে, তো আজ ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে। যারা কলকাতা নাইট রাইডার্সের ডায়াট ফ্যান আছো তাদের জন্য এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটা খুব বড় লং হবে না, ঠিক আছে, 4-5 মিনিট ভিডিওটা হবে। তো শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তা প্রত্যেকে ভিডিওটা লাইক করবে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। যারা ক্রিকেট ভক্ত, আইপিএল আপডেট বা নিউজ ভালোবাসে সেই সব বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আর দেরি না করে যে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং ইলেভেন, বড় বড় ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান বলো আর মনোজ তিওয়ারি বলো, বড় বড় এক্সপার্ট, তারা কী বলছে, ইয়ন মর্গান কলকাতার এক্স প্লেয়ার, যে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং ইলেভেন কেমন নিয়ে তারা নামতে চলেছে সেটা একটু দেখা যাক। তো ফার্স্ট ফিল সল্ট, আমরা ফিল সল্টকে হারিয়ে ফেলেছি। তো ফিল সল্টকে আর 2025 আইপিএলে আমরা আর দেখতে পারবো না। ইডেন গার্ডেনে ফিল সল্ট সে ও খুব অ্যাটাকিং ব্যাট করতো এবং তার খুব সুইটেবল ছিল। তো ফিল সল্টের জায়গায় কুইন্টন ডিককে কলকাতা নাইট রাইডার্স এনেছে, কারণ সুনীল নারিনের সঙ্গে একটা ফিল সল্ট বা কুইন্টন ডিককের মতন অ্যাটাকিং ওপেনার দরকার। কারণ যখন সুনীল নারিনের সঙ্গে একটা অ্যাটাকিং ওপেনার জুটি থাকবে না, তখন যারা বল করবে, বিপরীত যারা দল থাকবে তারা বুঝতে পারবে না যে সুনীল নারিনকে কেমন বল করবো, বা যে মারবে কুইন্টন ডিকক তাকে কেমন বল করবো। ওই জন্য সুনীল নারিনের সঙ্গে অ্যাটাকিং ব্যাটসম্যানই দরকার ওপেনার। তো কুইন্টন ডিকক দেখো, ফিল্ড সল্ট এখন বর্তমানে সে কুইন্টন ডিককের চেয়ে ভালো ফর্মে আছে। তো কুইন্টন ডিকক ফিল্ড সল্টের চেয়েও সে ভালো প্লেয়ার, এখন আপাতত ফিল্ড সল্ট ফর্মে আছে। কুইন্টন ডিকক সে কেমন প্লেয়ার, সে খুব ট্যালেন্টেড প্লেয়ার, ঠিক আছে, সেটা আমরা সবাই জানি। তো কুইন্টন ডিকক ইডেন গার্ডেনে খুব ভয়াবহ হতে পারে সুনীল নারিনের সঙ্গে। তো ফার্স্ট তারা সুনীল নারিন আর কুইন্টন ডিককের জুটিটাই তারা ইউজ করবে। 3 নম্বর পজিশনে আঙ্ক্রিস রঘুবংশী বা মনীষ পান্ডেকে ইউজ করবে। দেখো, যখন কলকাতা নাইট রাইডার্স ফার্স্ট যখন ব্যাটিং করবে, যখন প্রচুর রান দরকার, যেমন ইডেনের পাটা পিচ থাকে, তারপরে দিল্লি ক্যাপিটালসের পাটা পিচ, তখন 200-250 রানের দরকার হয়, তখন আঙ্ক্রিস রঘুবংশীকে তারা ইউজ করবে। যখন কলকাতা নাইট রাইডার্স রান চেস করবে, যখন চেন্নাইয়ের মতন পিচে খেলাবে, লখনৌর মতন পিচে খেলাবে, তখন সেই পিচে 150 রান মানে ভীষণ ব্যাপার। তো সেই সময় মনীষ পান্ডের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারে 3 নম্বর পজিশনে। তো কলকাতা নাইট রাইডার্স এই 3 নম্বরে আঙ্ক্রিস আর মনীষ পান্ডের কম্বিনেশন মানে সিচুয়েশন অনুসারে তারা ইউজ করবে। 4 নম্বর পজিশনে ভেঙ্কটেশ আয়ার, তাদের সলিড ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ার ক্যাপ্টেন্সিও করতে পারে। আর ভেঙ্কটেশ আয়ার 4 নম্বরে সব থেকে সলিড পজিশন, সে অ্যাঙ্কার রোলেও খেলতে পারে, এমনকি প্রথম সে অ্যাটাকিংও খেলতে পারে। তো ভেঙ্কটেশ আয়ার দারুণ প্লেয়ার। 5 নম্বর পজিশনে রিঙ্কু সিং এবার তাকে ওপরে একটু প্রমোট করতে হবে। রিঙ্কু সিংকে বেশি সুযোগ দিতে হবে, ঠিক আছে। নেক্সট সিজন সে অতটা সুযোগ পায়নি বলে অতটা রান করেনি, তবে রিঙ্কু সিংকে বেশি বেশি সুযোগ দিলে কলকাতার প্রচুর লাভ আছে। তো রিঙ্কু সিংকে 5 নম্বরে বেস্ট পজিশনে। 6 নম্বরে আমি চাই 6 নম্বরে আন্ড্রে রাসেল বা রামানদীপ সিংকে, ঠিক আছে। তবে মানে ম্যাচের সিচুয়েশন অনুসারে আন্ড্রে রাসেল বা রামানদীপ সিংকে ইউজ করবে। তবে আপাতত 6 নম্বরে রামানদীপ সিং আর 7 নম্বরে আন্ড্রে রাসেলকে রাখলাম, ঠিক আছে। 8 নম্বর পজিশনে কলকাতা নাইট রাইডার্স হর্ষিত রানাকে তারা ইউজ করতে পারে, ঠিক আছে। আর 9 নম্বরে তারা আন্ড্রিক নকিয়া বা স্পেন্সার জনসন। তবে ফার্স্ট 11-এ আমি স্পেন্সার জনসনের সঙ্গে যাব, কারণ স্পেন্সার জনসন সে মিচেল স্টার্কের মতন অনেকটা সে কাজটা করে দিতে পারবে। তো স্পেন্সার জনসন আর নকিয়ার মধ্যে দুটো মানে ফার্স্ট বলারের মধ্যে একটা বলার খেলবে 9 নম্বরে। 10 নম্বর পজিশনে বৈভব অরোরা, সে যে সুইং বল করতে পারে, পাওয়ার প্লেতে দারুণ বল ডালতে পারে, মিডিল অর্ডারে বল করতে পারে। তো বৈভব অরোরা 10 নম্বরে। আর 11 নম্বরে মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তীকে কলকাতা নাইট রাইডার্স খেলাবে। এবার যে ইম্প্যাক্ট প্লেয়ার ধরো যখন ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স, যখন ধরো টপ অর্ডারের ব্যাটসম্যানগুলো ক্রস করে গেল বা আউট হয়ে গেল, তখন তার অতিরিক্ত যখন ব্যাটসম্যান দরকার হয় যদি দলে, তখন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মনীষ পান্ডে বা আজিঙ্কিয়া রাহানিকে তোমার
অ্যাঙ্কার রোল হিসেবে খেলার কিন্তু দিতে পারে। বা ধরো ব্যাটিং পজিশনে ওপেনার বা মিডল অর্ডারে দারুণ কিছু করে দিল, তখন আর কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার ব্যাটসম্যান দরকার না, তখন কিন্তু যদি বলারের দরকার হয় তখন কিন্তু উমরান মালিক আছে, আনুকুল রয় আছে, এরকম কোনো প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু ইউজ করতে পারে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু দারুণ কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার্স আছে, ব্যাকআপ প্লেয়ার্সে মঈন আলীর মতন প্লেয়ার আছে। চেন্নাই যখন খেলা হবে, লখনৌ যখন খেলা হবে, তখন কিন্তু মঈন আলীকে কিন্তু ইউজ করতে পারে অফ স্পিনার, ঠিক আছে। দারুণ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু বলার আছে বা ব্যাটসম্যান আছে বা মিডল অর্ডারে কিন্তু অ্যাটাকিং প্লেয়ারও আছে। তো কলকাতার কিন্তু কোনো প্রবলেম নেই, শুধু একটাই প্রবলেম, তাদের যে ক্যাপ্টেন্সি কী হবে। এই ক্যাপ্টেন্সি যদি একবার যদি তাদের যদি সঠিক কাজে লাগাতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবারও কিন্তু প্লে অফে উঠবে 100%। যে টিমটা করেছে 4 নম্বরের পজিশনে কলকাতা কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে। তো তোমরা কমেন্টে লিখবে যে আমি যে প্লেইং 11টা করলাম সেটা কেমন হয়েছে, বা তোমরা যদি কোনো প্লেইং 11 তৈরি করতে চাও তাহলে কমেন্টে লিখবে, ঠিক আছে। তো এই প্লেইং 11টা তোমরা 10-এর মধ্যে কত দেবে সেটা তোমরা কমেন্টে লিখবে। আর যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওটা লাইক করবে। আর কমেন্টে লিখবে যে কোন টিমকে নিয়ে অ্যানালিস্ট করবো সেটা তোমরা কমেন্টে লিখবে। অলরেডি কলকাতাকে নিয়ে আলোচনা করলাম, ব্যাঙ্গালোরকে আলোচনা করলাম, তারপরে মেবি চেন্নাই সুপার কিংসকে নিয়ে আলোচনা করলাম, এবার কিন্তু মুম্বাইকে নিয়ে একটা ভিডিও আসবে, সেটা তোমরা রাত্রের দিকে পেয়ে যাবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, বাই।